কেমন দায়িত্ব পালন করলেন? আপনার একটা দায়িত্ব আছে না? ভাই কথা তো ঠিকই বলছে, আপনার একটা দায়িত্ব আছে না? কিরকম করে চুরি হয়ে যায় 9 টাকা? আমাদের মসজিদে প্রথম টাকা ছিল ভাই, মসজিদে টাকা ছিল, তাহলে নিশ্চয়ই দান বাক্সর টাকা কিভাবে চুরি হয়? কি আর কি আছে এখানে? হ্যাঁ কি আছে? কি আছে কি? আপনার ওইটা দায়িত্ব ছিল? হ্যাঁ, তাহলে আপনি সেফ রাখতে পারলেন না কেন? আমি তো সেফ রাখার চেষ্টা করেছি। কি আছে কি ভাই বুঝলাম না। আরে ভাই বলেন না, আল্লাহ দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে, কি করব? মসজিদের যত ক্যাশের ভান্ডার, যত ক্যাশ সব উনি দায়িত্ব নেন। হ্যাঁ, তা? উনার কাছ থাকে। তা আর দান বাক্সর দায়িত্ব উনার কাছে। হ্যাঁ। দান বাক্স কি দিয়ে কি করছে, কিরাম তালা মারছে, দান বাক্সর টাকা সব চুরি হয়ে গেছে। আরে ভাই, এটা কোনো কথা ভাই? আল্লাহ আর দান 6 করে মাসের দিয়েছে, টাকা কি ভাই, কিরা আর নিয়ে 6 নিয়েছে, মাসের 8 টাকা দিয়ে দিয়েছে। বুঝলাম না তো। টাকা সে নিয়ে এই- কেমন দায়িত্ব পালন করলেন? আপনার একটা দায়িত্ব আছে না? আল্লাহ মসজিদের দি- ভাই দুনিয়া কথা তো ঠিকই বলছে, আপনার একটা দায়িত্ব আছে না? কিরকম করে চুরি হয়ে যায় 9 টাকা? আমি চেষ্টা করেছি। বাক্সর টাকা কি একটা অবস্থা দেখেন ভাই, মসজিদের টাকা তাই দায়িত্ব সহকারে তিনি রাখতে পারেন। তালা মারিনি। চেষ্টা করা ভাই, আপনি বারবার একই কথা বলছেন কেন ভাই? টাকা তো তোমার কাছে দায়িত্ব, আপনি আপনি দান করে দিয়েছেন, দান করে দিয়েছেন, দানের এখন কোনো কাজ বলেন এই আছে? কি করব, মসজিদের দুনিয়ার কাজ বাকি আছে ভাই। তাহলে আমি কি বলবো ভাই? আমি তো দেখলাম দূরিতে যে আপনাদের ঝামেলা চলছে, এই জন্য আসলাম। মসজিদে সম্পূর্ণ কাজ বাকি নেই, যদি কোনো টাকাই সেট না রাখতে পারে তাহলে মসজিদের দায়িত্ব নাই কি তাহলে কি বলবো? এত লজ্জাবোধ করা উচিত ভাই। আপনার একটা দায়িত্ব থাকা দরকার ছিল, এটা আপনার ঠিক হয়নি। ভাই চুপ করেন তো, চুপ করেন। আরে ভাই, সম্মান দাঁড়ান, করছি ভাই, থামেন, এটা মজা না আলী ভাই তখন সম্মান করতেন না ভাই, দেখে ভাই না আপনার যে এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো তো অপমানিত হচ্ছেন আপনি। আপনি কি জানেন আপনি কেমন ভাবে সেভ দিলেন টাকাগুলো কেমনে চুরি হয়ে গেল? আমি তো সেটাই বুঝলাম না। করেছি। আপনি চেষ্টা করেছেন, এখন এতগুলো টাকা আপনাদের মসজিদের কাজ, আমার যত জানা আপনাদের মসজিদের কাজ এখনো ঠিক মতো হয়নি। কিছু হয়নি, হয়েছে? এই কিছু হয়েছে? মসজিদের কাজ সম্পূর্ণ পড়ে রয়েছে না? তাহলে মসজিদের কাজ পড়ে রয়েছে, দান বাক্সে টাকা নাই হয়ে গেছে, এটা কোনো কথা? আমাদের মসজিদে প্রথম টাকা ছিল ভাই, মসজিদে টাকা ছিল, তাহলে নিশ্চয়ই দান বাক্সর টাকা কিভাবে চুরি হয় তিনি কেমন? আমিও তো বুঝতে পারছি না। ভাই দামি তালা ভাই আলাদা রকম সিস্টেম করে ভাই দান বাক্স বানানো, তো সেইখান থেকে টাকা ছিল। আপনি চাবি কান রাখছিলেন? তালা মারিনি তো, তালা নাই। দেখছেন ভাই, এটা কোনো কথা? তালাই তালাই মারিনি। ওই সব টাকা তো অন্তত 2 ঘন্টা সময় তো লাগবেই ভাই, এই 2 ঘন্টা এত সময় দেবে কোন আমি কি বলবো বলেন? তালাই মারিনি তিনি। তুই তালাই মারিনি, দান বাক্সে তালা মারেননি কি জন্য বলেন? উন্মুক্ত ভাবে রেখে দিয়েছে, আল্লাহ জিনিস আল্লাহ কিভাবে কাট দিয়ে দিয়েছে, কিভাবে নিয়ে নিয়ে আরে ভাই এই কথা বললে কি এখন হয়? আল্লাহ আপন ইচ্ছায় দান করে দিয়েছে, এখন কি হবে বলেন? ভাই এই একই কথা ঝামেলা ভাই, করে- আপনি টাকা না চলে এসেছেন কি ভাই আমার? এই বারবার তো একই কথাই বলছেন যে আল্লাহ আপন ইচ্ছায় বান্দার দান করে দিয়েছে, এটা কোনো কথা? আপনার সাথে টাকা কি আসছে না করব, আপনার কেমন দায়িত্বশীল লোক আপনি, যে দান ভাই আমার কাছে কিছু শোনেন ভাই। কি সমস্যা? টাকা ভাই আমি নিছিলাম ভাই। কি কি আপনি নিছিলেন? হ্যাঁ ভাই, আমি একটু ভাই তাহলে ইনি তো দান বাক্সের টাকা দিয়ে নেন কিভাবে? তো এটা বুঝলাম না, দান বাক্সের টাকা নিয়ে কি করছেন আপনি? ভাই আমি একটু কাজে লাগাইছিলাম, একটা দোকান খুলছিলাম, তো সেই দোকানের বিষয়ে আমি একটু কাজে লাগাইছিলাম, টাকা শর্ট পড়ছিল, সেই বিষয়ে মনে করো মানুষের কাছে যে চাইছিলাম দেইনি, তাই এবার মসজিদে দান বাক্সতে টাকা চুরি করে নিছিলাম ভাই। ভাই এখন আপনি কি জন্য আসছেন আবার? টাকা আমি এখন মনে করো আমার এখন একটু ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, তাই আমি এখন মনে করো মসজিদে টাকা ব্যাগ দিতে আসি। শুধু তো ওনার দোষ দিচ্ছিলেন। দেখেন ভাই, কি বলবো, মানে উনি সেই ধরে যে বলতেছে যে আল্লাহ আপন ইচ্ছায় দান করছে, এটা তো ঠিক। আল্লাহ তার বান্দারে আপন ইচ্ছায় দান করছে, কথা বুঝতে পারছেন? এখানে আমাদের তো কিছু বলার নাই। আর টাকাটা ব্যাকও চলে আসছে, আল্লাহ আপন ইচ্ছায় তারে সাহায্য করছে, সে কিন্তু টাকা রিটার্নও নিয়ে চলে আসছে। তো যাই হোক গাইস, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই ঝামেলা দেখে আমি আসছিলাম, কিন্তু ব্যাপারটা দেখছো, আল্লাহ নিজের ইচ্ছায় তার বান্দারে সাহায্য করছে। তো এখানে কিছু বলার নাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর আল্লাহ ইচ্ছা করলে তার বান্দারে যে কোনো কায়দায় সাহায্য করতে পারে। তো ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা, আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবা, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভাই বেল আইকন প্রেস করো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।